নমস্কার বন্ধু, শুভ সকাল। আর একটা কথা বলার জন্য প্রাণ ছটফট করছে। কালকে যেতে পারিনি, কালকে শরীরটা খুব খারাপ ছিল। আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির নিচে। আর শুভ সকাল তো জানালাম, কিন্তু মনটা খুবই খারাপ। পুজো আসছে আর এই অবস্থা, সেটা নিয়েও আপনাদের সাথে কথা বলছি। আর চলুন, কেমনভাবে দাঁড়িয়ে আছি, কেমনভাবে যাচ্ছি মায়ের কাছে, সবটাই আপনাদেরকে শেয়ার করছি। চলুন। তা দেখুন, এইটা আমাদের বাড়ির দরজা। এই যে এর আগেও একটা ভিডিওতে দেওয়া হয়নি আমার। আর এই যে আমি বেরোচ্ছি, দেখুন জল, দেখুন এই যে মন্দিরে যাচ্ছি মাসিমা, দেখুন একবার, দেখুন জল দেখুন। তা দেখুন আপনারা একবার দেখুন, একটা আমাদের বাড়ির সামনেও যা অবস্থা, পেছন দিকেও তাই অবস্থা। আমি ঠিক জানি না পৌঁছাতে পারবো কি না। একবার অবস্থাটা দেখুন আপনারা সকলে, কি অবস্থা দেখুন। কিন্তু চলুন, মাকে কাল থেকে দেখিনি, তাই আমিও চলে যাচ্ছি সেই মাকে দেখার জন্য বলুন, আপনাদের সবার জন্য বলুন। মায়ের জন্য মনটা ছটফট করছে। আর কালকে এতটাই আমার মাথাটা ঘুরে গেল যে কালকে আর যেতে পারলাম না। তার জন্য আপনাদের কাছে সরি চাইছি। আর বৃষ্টিও প্রচুর। আর সত্যি এইরকম অবস্থা হলে যেতে ইচ্ছেও করে না, বিশ্বাস করুন। শরীরও খারাপ হয়ে যাচ্ছে এইভাবে প্রত্যেক দিন জল ঠেলে আপনারা দেখতেই পাচ্ছেন। বোধহয় আমি 3 মাস এইভাবে জল ঠেলে যাচ্ছি। তা না, কোনো দায় না, কেউ বলেওনি, কিন্তু মাকে তো দর্শন করতে যাব, আর তার জন্য আপনাদেরকেও শেয়ার করি। আর যদি আপনাদের একটু মনে হয় যে ভিডিওগুলো একটু ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাহলেও ভালো লাগতো। একটা কোথাও একটা মনের শক্তি পেতাম যে হ্যাঁ ঠিক আছে, জল ঠেলে যেমন যাচ্ছি মহামায়ার কাছে, তেমন বন্ধুরাও কিন্তু আমাকে সাপোর্ট করছেন। তা যাই হোক, এইভাবেই আমি যাচ্ছি। জানি না মহামায়া কবে আমাকে ভালো দিন দেবেন, আদৌ দেবেন কি না তাও জানি না। তা নিশ্চয়ই মহামায়ার উপর বিশ্বাস আছে, সেইভাবেই আমিও পথ চলছি। আর এইভাবেই প্রত্যেক দিন আমি যাওয়া আসা করছি, ম্যাক্সিমাম দিন। মাঝেই আপনারা দেখতে পেয়েছেন যে এইরকম জলের অবস্থা। আর সবথেকে বড় ব্যাপার, এই যখন গাড়িগুলো আসে তখন কিন্তু যাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তখন তাও ইনি ভালো করে চালাচ্ছেন, এক একজন আছে ভিজিয়ে দিয়ে চলে যান। তা চলুন, এভাবে আর কতক্ষণ বাঁচা যায়, যেমন অবস্থা তেমন করে যেতেই হবে। আর পুরোটা জলময়। চলুন, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে তো মাকে দেখো, সে এক আলাদা আনন্দ, তাই না? তাই সেই দৃশ্যটা দেখাবার জন্য। আর দেখুন, সত্যি বলছি, আজকে মঙ্গলবার, পুজোকে চলে এলো। বলুন, মনটা তো খারাপ লাগছেই। এখন কি সুন্দর শরতের রোদ্দুর, চারদিক আকাশ পেঁজা তুলোর মতো হয়ে থাকবে, আকাশ যেন মুখ ভার করে আছেন। তা বেশ ভালো লাগছে না, এসব দেখে শুনে মনটা কিন্তু খুবই খারাপ লাগছে। আর চলুন আগে বজরংবলীকে দেখাই। দেখুন, এই যে জয় বাবা বজরংবলী। তাই এক হাতে জামা কাপড় ধরে আছি আর এক হাতে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, এখানটা আসতে আমার 3টে মিনিট সময় লেগে গেল। দেখুন, আবার পৌঁছাবো কখন কি জানি। ওখানে এবারে মন্দির খুলছে, জাস্ট আর 4 মিনিট ছিল। এই যে, তা আপনাদেরকে সব কিছুই আমি শেয়ার করি। নিশ্চয়ই আপনারা অবশ্যই আমাকে সাহায্য করবেন, শেয়ার করবেন আপনারাও। আর আমাকে সঙ্গে থাকার আপনাদেরকে অনুরোধ করছি, সঙ্গে থাকুন সকলে, আর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের ভালোবাসায় আমি এগোতে পারবো, তাছাড়া আমি এগোতে পারবো না। তাই সব কিছুর মাঝে একটা আনন্দ আছে যে আপনারা আমার সঙ্গে আছেন। এটাই আমি সবাইকে বলি এখন, যে ইউটিউবের আমার অনেক বন্ধু, কারণ ইউটিউবের বন্ধুরা সবসময় আমাকে সাপোর্ট করেন, আমার সঙ্গে আছেন। সেই হিসেবেই পথ চলা, সেই হিসেবে আমার এই ছোট্ট প্রচেষ্টা বলতে পারেন। আর আপনাদের কাছে পৌঁছে যাওয়াটাও একটা ব্যাপার। তাই প্রত্যেক দিন রাস্তাঘাট শেয়ার করি, জল বলে শেয়ার করছি না। অনেকে বলেন যে আপনি কি জলটা দেখাচ্ছেন? না, একদমই না। আমি দেখবেন শুকনো রাস্তাও কিন্তু দেখাই। এটা কিন্তু অনেকে বলেন যে আপনি কি এখানকার জলটা দেখাচ্ছেন, রাস্তাঘাট সম্বন্ধে। আমি বলি না, আমি কিন্তু প্রত্যেক দিনেই শেয়ার করি, সে রোদ উঠুক বা না উঠুক, শুকনো রাস্তা হোক বা না হোক। তাই সেই জন্য কেউ কিছু মনে করবেন না যে আমি জলটাকে দেখাচ্ছি, সেটা কিন্তু না। কিন্তু আমাদের প্রত্যেক দিনকার যে জীবনযাত্রা, সকালের রাস্তাঘাট, আড়িয়াদহের রাস্তাঘাট, এসবগুলোই আমি শেয়ার করি। এটাই আমার উদ্দেশ্য। আর সবথেকে বড় উদ্দেশ্য হলো আমার মাকে দেখানো। চলুন, জগৎ জননীর দরজা খুলে গেছে। তার দরজা কিন্তু সময় মতো ছাড়া খুলে না, কারণ 1 মিনিট। হ্যাঁ দেখালাম, হ্যাঁ গঙ্গার ধারে। এই তো, হ্যালো। ওই যে এখানে এসে কিন্তু ভালো করে ছাতা দড়ি করবেন, এখানে ফুল হ্যাঁ বলে দাও।
তার জল, গঙ্গার জল। এইরকম প্রত্যেক দিন আমরা কিন্তু চলে আসি। এই দেখুন, কালকে আসা হয়নি, তা দেখুন চলে এলাম। আর মায়ের মন্দিরে এলে এরপরে আলাদা কথাবার্তা, কারণ কি মায়েরকে নিয়েই কথাবার্তা বলবো, কারণ মায়ের আলাদা শক্তি। এই যে এলাম, আসার পরে মাকে দেখলাম, বিশ্বাস করুন না, আমি বড় আমার ভক্তি থেকে বলছি না, কিন্তু একটা পজিটিভ এনার্জি যেন কাজ করে। মনে হয় যে একটা আলাদাই শক্তি। বাড়িতে থাকলে কিন্তু সেই শক্তিটা হয় না। বাড়িতে থাকলে মাকে মনে হয় যে যতক্ষণে না দেখছি। ভালো আছে, এই যে চলছে, এই দেখুন এখানে আরতি চলছে। ছোট মাকে দর্শন করে নিন। তাই চলুন আবার বড় মন্দিরে যাই। ইনি হলেন আমার ছোট মা, আমাদের সবার মা, একা কারণ না, মা সবার। চলুন এবার আপনাদেরকে বড় মন্দিরে নিয়ে যাই, এখানেও চলছে। দেখুন, বৃষ্টি হোক বা বাদল, যাই হোক, মানুষ প্রত্যেক দিনে। চলুন আপনাদেরকে দেখাবো। আজকে দেরি হয়ে গেল, এই তো দিদিরা একটু সরুন না, দিদিরা, দিদি একটু সরে যান। এই যে মায়ের কাছে চলেও এলাম। এই যে দর্শন করুন, জগৎ জননীকে অপূর্ব লাগছে, মাকে দর্শন করুন। সকলে দর্শন করুন। তাহলে ভিডিওটা এখন এইটুকু, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। সুতপা সঙ্গে থাকুন। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই যে হাতটা নড়ছে, এটার জন্য আমি ক্ষমা চাইছি। যে মন্দিরে চলে এসেছি, আদ্যাপীঠ মন্দিরে প্রত্যেক দিন যেমন আসি তেমন আজকেও চলে এলাম। তাই চলুন সবাই ভালো থাকুন, মায়ের কাছে যেন আপনাদেরকে দেখাতে পারি মাকে, সেই আশীর্বাদ করুন।